এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেয় বাফুফে। প্রতিপক্ষ হিসেবে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করে ফেডারেশন, কিন্তু লাভ হয়নি। পরে নেপালের আগ্রহে ৬ ও ৯ সেপ্টেম্বর দেশটির দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচ হবে বলে জানায় বাফুফে। তবে খেলা দুটি এমন সময় হচ্ছে যখন যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরী ও কানাডিয়ান প্রবাসী সমিত সোমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ৩০ আগস্ট বার্মিংহামের বিপক্ষে হামজার দল লেস্টার সিটির খেলা রয়েছে। পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর অক্সফোর্ডের বিপক্ষে। মাঝে ১৩ দিন সময়ের মধ্যে বিমান ভ্রমণ করে নেপালে দুটি ম্যাচ খেলে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে। এতে হামজা চৌধুরীর ওপর বেশ ধকল যাবে। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীও বলছেন একই কথা। ডিপেন্ড করে আপনার বাফুফ এবং হামজার ক্লাবের উপরে। ওদের যেহেতু বাফুফের সঙ্গে হামজার যে ক্লাবে আছে, ক্লাবের সঙ্গে একটা লিয়াজু আছে, ওরা ওদের উপর নির্ভর করে হামজার ক্লাব এবং বাফুফে তার উপর কতটুকু চাপ পড়বে কি করবে না এজ এ প্লেয়ার সে বলতে পারবে। এদিকে কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলা চলমান। প্রতিটি দলে ১০ ও ১২টি করে ম্যাচ বাকি রয়েছে। এই লিগের কাভালরি এফসির হয়ে খেলছেন সমিত সোম। বাংলাদেশের ম্যাচের দিনে ৬ সেপ্টেম্বর ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে খেলবে তার দল। এছাড়া ১৪ সেপ্টেম্বর হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে খেলা। এমন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ থাকায় নেপালের বিপক্ষে সমিত খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি তার বাংলাদেশি এজেন্ট অমিত হাসান। এটা খুবই ইন্টারনাল বিষয়, অবভিয়াসলি এগুলি টেকনিক্যাল টিম আর কোচের বিষয় যে ওনারা কি টাস্ক দেয় এক একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে, বা কোনো রিসার্চ করতে হলে কোনো গেম প্লে। সো ইট ইজ ভেরি ইন্টারনাল স্টাফ, ওইটা আসলে আমার কাছে ইনফরমেশন নেই। হামজা ও সমিতের ব্যাপারে বাফুফে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ওদের সাথে যোগাযোগ চলছে, এখনো কোনো কনক্রিট ডিসিশন আসেনি। যেহেতু আমাদের ক্যাম্প একটু সময় লাগবে, তো এটা আশা করি, বাট এখন পর্যন্ত মানে কোনো ডিসিশন আমরা পাইনি। এই দুই ফুটবলার না থাকলেও নেপালের বিপক্ষে খেলবেন ইতালি প্রবাসী ফাহামদুল ইসলাম। অনূর্ধ্ব ২৩ দলের ক্যাম্পে শীঘ্রই যোগ দেওয়ার কথা তার।